আল্লাহর বান্দা বান্দি লক্ষ্য করে দেখেন, একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরে গিয়েছেন। খয়বর অবরোধ করলেন, খয়বরের দুর্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। ও মায়েরা, সামান্য ছোট্ট বাচ্চার অজুহাতে নামাজ পড়ো না। ও আমার সম্মানিত ভাইরা, সামান্য অজুহাতে নামাজ পড়েন না। আর জিহাদের ময়দান যেখানে চারদিকে শত্রু যে কোনো সময় জীবনটা চলে যেতে পারে, এই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দিলেন, আল্লাহু আকবার। নবীজির সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম একই সাথে তারাও তাকবীরে তাহরিমা বাঁধলেন। নবীজি কেরাত পড়ার পরে সিজদায় রুকুতে চলে গেলেন। কোমর ভাঁজ করে নবীজি রুকুতে গেলেন। দূর থেকে একজন রাখাল দৃশ্য দেখতেছেন। নেতা রয়েছে সামনে, পিছনে কাউকে দেখে না, কিন্তু কোন মানুষ যেন ফাঁকি দিল না। এট এ টাইমে একই সঙ্গে সকলেই রুকুতে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন। সকলে একই সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো। এই দৃশ্যগুলো একটা লোক দেখতেছিলেন। বিশ্বনবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর নবীজি উল্টা হয়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন। সাহাবায়ে কেরাম যাকে যে দায়িত্ব দেওয়ার নবীজি দায়িত্ব দিয়ে দিলেন। সকলের দায়িত্ব বন্টন হয়ে গেল, সকলে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাকতেছেন, এই যুবক এদিকে আসো। ভয় পেয়ে গিয়েছেন রাখাল। হাই হাই, এত বড় নেতা, এতগুলো লোক যার কথা শুনতেছে, কোনো ত্রুটি করতেছে না, আমার তো আজকে গর্দান উড়ে যাবে। নবীজি বলছেন, যুবক তুমি এদিকে আসো। যুবক ভয়ে ভয়ে চলে আসলেন, দূরে দাঁড়িয়ে আছেন। নবীজি বলছেন, যুবক রে, অত দূরে তুমি কেন থাকলে, আমার কাছে আসো। ওই রাখাল একজন গোলামের মতো হয়ে বসলেন। বিশ্ব নবীও তার দুইটা হাঁটু দিয়ে নবীও গোলামের মতো হয়ে বসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলছেন, তোমার নাম কি? সে বলছে, হুজুর আমার নাম হলো আসওয়াদ ইবনে গালিব। তুমি এখানে কি করো? সে বলছে, হুজুর আমি এই খয়বরের রাখাল, এখানে আমি রাখালিগিরি করি 12 মাস। আল্লাহ নবী বলছেন, আসওয়াদ দুনিয়ার জীবনে থাকা লাগবে গো। কে রাখাল? দুনিয়ার প্রতিটা মানুষই হলো রাখাল। কুল্লুকুম রাইনুল কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। সকল মানুষ হলো রাখাল, সকলকে আল্লাহ জিজ্ঞেস করবে না আল্লাহর দরবারে। আসওয়াদ রে, শুনে নাও, জেনে নাও, দুনিয়ার জীবনে যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা, গ্যারান্টি পেতে চাও, আর আখিরাতে যদি মুক্তি পেতে চাও, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আমার হাতে হাত রাখো আর তুমি ঘোষণা করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, হযরত আসওয়াদ ইবনে গালিব বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন। জোরে কোন মারহাবা। এটা এমন চেহারা, নবীদেরকে যেই যুগে আল্লাহ প্রেরণ করেছেন, নবীদের চাইতে এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আর ছিল না। জোরে কোন মারহাবা। ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি, সবচেয়ে চল মদিনায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়। ও তোরা প্রেম যদি শিখবি রে মন, তোরা প্রেম যদি করবি রে মন, সবচেয়ে চল মদিনায়, আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, ঈমান আনছেন সবে মাত্র কয়েক মিনিট হয়ে গেল। হযরত আসওয়াদ ইবনে গালিব হাতে যে ছিল, যে পান্টিটা ছিল, যে
কি বলা যায় হুজুর, ডান্ডা, তাই না? যে ডান্ডা ছিল ছাগল চড়ানোর জন্য, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ডান্ডাটা ছুঁয়ে আপনি আমাকে হাতে দেন, আপনার বরকতি হাত দিয়ে যদি এই ডান্ডা নিয়ে যদি আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করি, তাহলে দেখা যাবে অসংখ্য কাফেরকে আমি দুনিয়া থেকে বিদায় করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি, ঈমান আনছেন মাত্র 2-4 মিনিট হলো, 2-4 মিনিট হলো ঈমান এনেছেন, জিহাদ বুঝেছেন, জিহাদের জন্য দৌড়ায়। আর বাংলাদেশে মুসলমান নামাজ পড়ে 60 বছর, নামাজ পড়ার বয়স হলো 50 বছর, 40 বছর, রোজা করেছে 40 বছর, মানে 40 বার রোজা পেয়েছে। এমন মুসলমান জিহাদের কথা শুনলেই জঙ্গিবাদের গন্ধ খোঁজে। ঠিক আসতে কোন, ঠিক ঠিক বাপ রে। মুসলমান নামাজ নিয়ে এত ব্যস্ত হলেন হুজুর, নামাজ তো এসেছে, নবীজি নবুয়ত পেয়েছেন। প্রথম যখন ওহী নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই সময় নবীর বয়স হলো 40। নবীজি যখন ওফাত, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর বয়স তখন হলো 63। 40 থেকে 63 কত বছর? সকলে বলেন না, অটো পাস দিচ্ছেন নাকি আপনারা? কত বছর? 23 বছর। মাশাআল্লাহ। নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12তম বছরের শেষের দিকে, তাহলে 23 থেকে 12 আপনি বাদ দেন, কত বছর? 11। এই অটো পাস চুপ করে থাকা লাগে ভাই, এত কথা বলা হবে না। 11 বছর নামাজ পড়েছেন, 11 বছর, তাহলে 12 বছর পর্যন্ত কি করেছেন? একটা 12 প্রশ্ন জাগে না, ওই যে আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালটা কি, এই জিনিসটা ফুটে তুলতেছি আমি। আমার ভাইরা, জিহাদ বুঝেছেন সাহাবায়ে কেরাম। হযরতে আসওয়াদ হাটের পান্তিটা নিয়ে, বেদ নিয়ে জিহাদের ময়দানে দৌড়িয়ে গেলেন। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার তিনি বিশ্বনবীর দিকে আসতেছেন। নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি বলেছি গো নবীজি, এই খয়বরে রাখাল হলাম আমি, এই পশুগুলোর মালিক কিন্তু আমি নই, এদের মালিক আমাকে দায়িত্ব দিয়েছেন, কেয়ারটেকার হলাম আমি, এদের দেখাশোনার দায়িত্ব হলো আমার। এটা তো হলো হকুল ইবাদ। হকুল ইবাদ কত মুসলমান বোঝে না, কত হাজী হজ করার জন্য যাবে, বলে হুজুর দোয়া করেন পশ্চিম দেশে যাব। জিজ্ঞেস করে দেখেন, ছেলে হলো 2টা, মেয়ে হলো 3টা, আল্লাহর রাস্তে 3 মেয়ের জন্য কিছু দেয় নাই, 2টা ছেলেকে লিখে দিয়ে হজ করার জন্য যায়। বাড়িতে বুড়া বুড়ি গল্প করে, বুড়ি কয় শোনো, শুনেছি অমুকে হজ করতে গিয়ে মারা গিয়েছে, তুমিও যদি মারা যাও এতগুলো জমি মেয়ে নিয়ে যাবে, তা কেমন করে হয়? 2টা ছেলের নামে লিখে দিয়ে চলে যাও। এরকম হাজী নামের পাজি শয়তান আছে না? না, বহুত আছে হুজুর। আমার ভাইরা, হকুল ইবাদ এটা আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু হক করলাম আল্লাহ মাফ করতে পারেন, হকুল ইবাদ আল্লাহ পাক কখনো মাফ করবে না, কারণ এটা বান্দার সাথে সম্পর্কিত। বান্দা যতক্ষণ মাফ করে দিবেন, আল্লাহ ততক্ষণ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আসওয়াদ বলছেন, হুজুর এই পশুগুলো মালিক তো আমি নয়, এদের একজন মালিক আছে, আমি কি করব? আল্লাহর নবী বলছেন, আসওয়াদ রে, এদিকে আসো, তোমার লাঠি দিয়ে একটা পশুকে মৃদু আঘাত করো, আর ওদেরকে বলো, ওই যে গ্রাম দেখা যায়, ওই গ্রামে তোদের মালিকের বাড়ি, যা 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 যা, তোরা তোর মালিকের কাছে চলে যা। হযরত আসওয়াদ বলেন, লোকটার কথা শুধু বিশ্বাস মনে হলো, নিজের ধর্ম ত্যাগ করলাম, এই কথাটাও আমার কেন জানে বিশ্বাস হলো। লাঠি দিয়ে একটা পশুকে মৃদু আঘাত করলাম, আর বললাম যাও, ওই যে গ্রাম দেখা যায়, গ্রামে চলে যাও। আঘাত করা মাত্র পশুটা দৌড়াতে শুরু করলো। পশুদের একটা স্বভাব হলো, সামনের পশু যেদিকে যাবে সমস্ত পশু তাকে অনুসরণ করে দৌড়াতে শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, ইমান
আমাদের লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। ঠিক কিনা বলে? সেই মুসলমান আজকে আর নাই। হযরতে আসওয়াদ বলেন, নবীজির কথায় এতটা বিশ্বাস আমার হয়ে গেল, একটা মুহূর্ত দেরি করলাম না, জিহাদের ময়দানে চলে গিয়েছেন আমার ভাইরা। খয়বরের প্রান্তে মুসলমান যেগুলো শহীদ হয়ে গিয়েছে, মুসলমানরা শহীদের লাশটা নিয়ে বিশ্বনবীর কাছে এনেছেন। আবার এইদিকে কাফের বেঈমান যারা মারা গিয়েছেন, তারাও তাদের লাশগুলো নিয়ে চলে গিয়েছেন। একটা লাশ পড়ে রয়েছে, সাহাবায়ে কেরাম পরস্পর গল্প করতেছেন, আহারে একটা লাশ, এটা কাদের লাশ? এটা ইহুদিরাও নেয় নাই, মুসলমান আমরাও তো তাকে চিনতেছি না, ওই লাশটা ওখানে পড়ে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজির কানে কথাগুলো চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম চলো তো আমরা যাই। নবীজি হাঁটি হাঁটি পা করে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে গিয়ে দেখেন, এটা অন্য কোন সাহাবায়ে কেরাম নয়, এটা কিছুক্ষণ আগে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন যে আসওয়াদ ইবনে গালিব, আজকে ওই আসওয়াদের নিথর লাশটা খয়বরের প্রান্তে পড়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মুসলমানেরা আমার আসওয়াদের লাশটা তোমরা তোলো, আমিলা কলিলাম ওয়া আদরা কাসীরা। আমার আসওয়াদ সময় পেয়েছে অল্প, আমার আসওয়াদের ঈমানটা এত দামি ঈমান হয়ে গেছে, শুধু ঈমানু বিল্লাহ ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ দুইটা থাকার জন্য আমিলা কলিলাম ওয়া আদরা কাসীরা, আমার আল্লাহর দরবারে আসওয়াদ বড় মাপের একটা পুরস্কার নিয়ে ময়দানে মাশারে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, জিহাদ বুঝি নাই? এই জিহাদের কথাগুলো এই কুরআনুল কারীমের হক কথা যে আলেম বলেছে, নিজে তো পছন্দ করি নাই, ওই আলেমের কণ্ঠটা এমন করে আমরা চেপে ধরেছিলাম বন্ধু, আলেমটাকে আমরা ধুকে ধুকে শুকে শুকে মারলাম। সর্বশেষ যখন আল্লাহর ওলি যখন গাড়ি থেকে নামলো, গোটা দুনিয়াবাসী মুসলমানদেরকে একটা মেসেজ দিয়ে গেল, কি একটা হাসি মারলো বন্ধু, গোটা দুনিয়াবাসীকে আল্লাহর বান্দা নিজে হেসে দুনিয়াবাসীকে কেঁদে বিদায় হয়ে গেল। ও মুসলমান, বলুন তো এটা কি মৃত্যু ছিল না এটা আসলে তাকে হত্যা করা হয়েছিল? দুই একজন জানেন? কলজায় ভয় লাগে না? এই যে এটা হলো কেন? কারণ হলো আমাদের মতো যদি এইরকম কিসসা কাহিনী বলতো, শুধু টাকার বিনিময়ে যদি কিসসা কাহিনী বলতো, ওনাকে ফাঁসিতেও যাওয়া লাগতো না, বিষ প্রয়োগ করে মারাও হতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে নেট খুললে দেখবেন নাস্তিক মোরতাদ আমাদের সমালোচনা করে, টাকা চুক্তি করেন। হুজুরদের এতটা লিমিট ক্রস করেছে বন্ধু। কিছু হুজুর আছে দেখবেন রাত লাগলেই 60,000 70,000 দেওয়া লাগবে, 80,000 দেওয়া লাগবে, এমন আছে না নাই? আছে কিনা বলেন? এটা কোথায় পেয়েছেন? আমাদের ব্যাপারে কোরআন কি বলছে? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছে ওদের কথা শোনো যারা টাকার বিনিময়ে দাওয়াত দেয় না, তবে ইনসাফ করা লাগবে। জয়পুরহাট থেকে আমি এখানে আসছি, দুইটা মানুষ আসতে গেলে আমার প্রায় 5,000 টাকা খরচ হয়। আমি এখানে এসে সর্বোচ্চ 2 ঘন্টা কথা বলবো। এই 2 ঘন্টা কথা বলতে গিয়ে কালকে আমি রাত 12টায় গাড়িতে উঠেছি, আবার কালকে এখানে সকাল 8টায় গাড়িতে উঠবো, রাত 8টায় বাড়িতে গিয়ে পৌঁছে যাব। তাহলে এই প্রায় দেখা যায় 30 ঘন্টা গাড়িতে আমি ব্যয় করলাম। এটা আপনাকে মূল্যায়ন করা লাগবে, তাহলে কুমটিরও চুক্তি করা লাগবে না, বক্তাদেরও কোনো ঝামেলা হবে না। কিন্তু যারা চুক্তি করে বয়কট করুন, ভাইরা নিয়ে ব্যস্ত। এই মাহফিল যখন কুমটিরা আলোচনা করতেছে কোন বক্তাকে আনবেন, তোমার নেট বের কর, বক্তার ওয়াজ দেখ ভাইরাল কিনা। এই ভাইরাল হতে হতে অবস্থা এমন হয়ে গেল, ওদের এতটা উঠেছে ওরা গিয়ারে, কিসের আলিয়া কিসের কওমি। আজকে দেখবেন যেটা একবার ভাইরাল হয়েছে ওটা ভাইরাস আক্রান্ত।
আল্লাহর বান্দা বান্দে এগুলোর জন্য নয়, মুখলিস ভাবে শোনার জন্য আসবেন। আলেমকে বলবেন কোরআন হাদিস থেকে কথা বলুন, তাহলে ওই কথাগুলো আপনার হৃদয়ে আসর করবে, আগামীর জন্য আপনার পথ চলা সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, ও সম্মানিত মায়েরা, কথা অনেক ছিল, শুধু টাচ দিয়ে যায়, যেহেতু মায়েদের ব্যাপারে একটা ঘটনা বলার জন্য বলা হয়েছে। আমার মায়েরা, এতটুকু বলি গো মা, মেয়েদের ভিতরে আল্লাহ নবী বলেন, আমি যখন জাহান্নামে গেলাম সবচাইতে বেশি নারীকে সেখানে দেখলাম। নবীজি বর্ণনা করতেছেন, জান্নাতে পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম। ইয়া মাশারান নিসা, ও নারীরা, তোমরা জাহান্নামে বেশি। শোনার পরে নারী খুশি না বেজার? নারী জাতি এমন এক জাতি, এটাকে যত ভালো ভালো কথা বলে খালি খুশি। আজকে গিয়ে আপনি বলেন, এই শোন, এই বছর ব্যবসা করে ভালোই টাকা মোটামুটি আয় হয়ে গেছে, তো তোকে আমি নিয়ত করেছি যে একটা হাফ কেজি একটা স্বর্ণ, হাফ কেজির একটা বল, একটা জিনিস বানিয়ে কেমন তোর দেবো, তুই কি নিবু? আপনার বউ কি নিবে না নিবে না? আপনারটা কথা বলা নিবে না নিবে না? রাজি হবে কিনা? ওই রাতে আপনার সেবার অভাব হবে না। কিন্তু এই নারী একবারও চিন্তা করলো না যে হাফ কেজি একটা ওজনের জিনিস যদি কানের স্বামী লাগাই দেয়, এ কান থাকবে? হ্যাঁ, একবারও চিন্তা করবে না। শাড়ি চাই দেব, খুশি, যা চাই দেব, খুশি। কারণ এটা এমন একটা জায়গা, রাসূলুল্লাহ বলেছেন, এই জায়গায় মিথ্যা বললেও কোনো গুনাহ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরা যা চায় সেটা করা লাগে কিনা? কোরআন শরীফের ভিতরে সূরা মারিয়ামের ঘটনা আছে। মারিয়ামের মা হান্না বলতেছে যে মরিয়মের বাপকে বলতেছে, একটু দোয়া করো তো। তো বলতেছে, আমার তো বয়স হয়ে গেছে, আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, 100-র উপরে বয়স, এখন কি চেষ্টা করলাম দোয়া করলে হবে? তো বউ যখন বলছে দোয়া করো, উপায় আছে। দেখবেন লক্ষ্য করে, যা স্বামী গরম আর বউ নরম, আর যে বউ নরম এর স্বামী হলো গরম। সব জায়গায় ওয়াজ খাটে না। আমার বাড়ি আলীকে নিয়ে একদিন হাসপাতালে গেছি, তো হাসপাতালে কাজ মোটামুটি 12টার সময় শেষ হয়ে গেল। তো আমাকে বলতেছে যে চলো তো একটু জুতা কিনবো। তাই আমি বললাম, জুতা তো কিনবো রে, বক্তার বউ এভাবে জুতা কিনলে আমার ওয়াজ মানুষ শুনবে? তো বলতেছে, হয়, হাজার হাজার বক্তার বউ মার্কেট করে, তো সেগুলোর কিছু হয় না, তোমারই সমস্যা হয়। তো ঠিক আছে চল। যাওয়ার পরে দোকান খুলেছে, এক জোড়া জুতা 4 জোড়া দেখালো, এক জোড়া পছন্দ। বলতেছে, এই জোড়া এই জোড়া এই জোড়া এই জোড়া আমার লাগবে। এই কথা যদি দোকানদার শুনে, তো বললাম, ভাই দাম কত? তো বলতেছে, হুজুর সকালবেলা 7-এর সময় আপনি আসছেন, আপনাকে আমরা চিনি হুজুর, মাত্র 1300 টাকা। তাই বললাম, শোন ভাই, এ তুই যে মুখের ব্যবসা করে খাস, আমরা ওই কাম করে খাই, অত কথা বাদ, টাকা পাবি 300। বউ তো ঘুতা, হ্যাঁ জুতা কিনবে না, কিনে দিবে না, না দিলে, কিন্তু আমাকে নিয়ে অপমান কেন করবে? তোমার কি অপমান হলো? 1000 টাকা বলবেন না? তো বলতেছে, হুজুর আসলে হুজুর সত্যি কথা, কোনো লাভ টাপ করে নেই হুজুর, হুজুর মানুষ তো বেশি চায় নাই হুজুর। তাই বললাম, এই শোন, অত কথা বাদ, টাকা দেবো 350, দিলে দে, না হলে থাক, আরো মেলা দোকান আছে। তো বলতেছে, হুজুর আর 50 টাকা দেন হুজুর, বাস 400 টাকা দিয়ে জুতা নিলাম, আর ঘুতা মারলাম। এই কি হলো রে? এর মাঝে দেখলাম আরেকজন ভাবি হাই হিল পরে বলদ একটা স্বামীর ঘরে একটা সন্তান দিয়ে উনি এখন ফুটানির একটা ব্যাগ নিয়ে চলে আসছে, এক জোড়া জুতা। ভাই এটা প্রাইস কত? তো বলতেছে, এটা 750। 700 টাকা হবে না? হ্যাঁ হয়ে যাবে, দিয়ে দিল। তো এই জন্য বউ যদি মার্কেটে যেতেই চায়, আগে মুখ বন্ধ করে দেবেন যে শোন, মার্কেটে যাবি, চুপচাপ থাকবে, কোনটা পছন্দ হয়েছে বলার দরকার নাই, যত মারামারি করে হাতে হাতে করে সব আমি করবো। যেরকম ঠিক না ভাই? ঠিক। নারীদের এটা স্বভাব, কারণ এই জাতিটা সৌন্দর্য বেশ পছন্দ করে। ও মা,
ইসলাম সৌন্দর্য শাস্তে নিষেধ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গজওয়া থেকে যখন আসতেন, নবীজি সরাসরি বাড়িতে প্রবেশ করতেন না, মসজিদে নববীতে আসতেন, ওযু করতেন, নামাজ পড়তেন, সাহাবীদেরকে বলতেন যাও আয়েশার কাছে যাও, যাও তোমরা এখন জুয়াইরিয়ার কাছে, যাও তোমরা সাউদার কাছে, যাও তোমরা হাফসার কাছে গিয়ে বলো আমি তার হুজরায় আসবো। এখান থেকে শিক্ষা আছে। আপনি যশোরে গিয়েছেন, সারাদিন ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গায় আউল বাউল পাখি দেখেছেন, মন মেজাজ গরম থাকতে পারে। বাড়িতে বউ এসে দেখেন 4-5টা গরু গোবর তুলেছে, 3টা সন্তান, সেগুলোকে সাজায় গুজায় স্কুলে পাঠায় দিয়েছে, রান্না বান্না করেছে, কিছু মহিলা আছে রান্না বান্না করে কালি ভরেছে, ওইরকমই আছে, থাকে না? নবীজি সংবাদ দিলেন, তার মানে কি? তার মানে হলো আমি কিছুক্ষণের ভিতরে বাড়িতে তাসটি বানবো, তোমরা সেজে গুজে আমার জন্য ইস্তেকবাল জানাও, ওয়েলকাম জানাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্বামী ভাই, প্রথমে একটা কথা বলেছিলাম যে বক্তা হিসেবে আমাকে পছন্দ করে না, প্রায় জায়গাতেই সমস্যা। বগুড়ায় ওয়াজ করতে গেলাম, তো একজন সচিব ছিল, অবসরপ্রাপ্ত সচিব, এনার বউ আসছে ভাই, খুব শখ হুজুরকে নাকি ভাত খাওয়াবে। তো গেলাম, বড় লোকের বাড়ি তো 7-8টা গেট পার হয়, কুকুর পার হলো, এই পার হওয়া লাগে, সে পার হওয়া লাগে, চাকর চাকানি পার হয়ে সে বাড়িতে গেলাম। যাওয়ার পরে খাওয়া দাওয়া করে, বড় লোকের বউ ভাই জানে এগুলা পর্দা পুশিতে তেমন কিছু, এগুলা কোল যাওয়া ছোট হয় না। গরিব মাসের বউ ঢেকে ঢুকে চলে, বোকা না থাকলে ও শরীর দেখা যায় না। আর বড় লোকের এগুলা ব্রয়লার মুরগির মতো এমনি চলে। আমার ভাইরা আমাকে এসে বলতেছে হুজুর, স্বামী স্ত্রীতে কোনো মিল নাই। বাংলাদেশে প্রায় 44টা জেলা আমি ঘুরেছি, এই সমস্যাটা প্রায় সব জায়গাতে আমি ফেস করেছি। কেন স্বামী স্ত্রী মিল নাই? তার কারণ কি? এই ঘরে ইসলাম নাই। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউকে এত ভালোবেসেছেন, আয়েশাকে একমাত্র কুমারী স্ত্রী আয়েশাকে বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে। 9 বছরে নবীজির ঘরে উঠেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জিহাদের ময়দানে মাত্র 10টা বছরে আল্লাহর হাবিব সশরীরে সেনাপতি হয়ে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমার ভাইয়েরা, বুদ্ধি দিয়ে সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছিলেন, এইভাবে 104টা জিহাদ পরিচালনা করেছেন। মাত্র 10 বছরে 104টি জিহাদ যদি পরিচালনা করেন, আপনি হিসাব করে দেখেন অবসর কোথায় পায়। তারপরে আবার মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। কোন মহিলার স্বামী মারা গিয়েছে, কোন মহিলার ঘরে খাবার নাই, রহমাতুল লিল আলামিন খাবার পৌঁছায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন খয়রুল কুরুনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। মদিনার অবস্থা শেষ সময় এমন হয়ে গেল, কোন মানুষ ইহুদি ছিল না, ঘরের দরজা খুলে মানুষ ঘুমাতে পেরেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের বরকতে। বলেন কিসের বরকতে? আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনটা এমন কোরআন, যদি কোনো বান্দা বান্দি, কোনো নর এবং নারী যদি মেনে নেয়, তার জীবনে কোনো ভয় নাই, কোনো চিন্তা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এত পাগল ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে আসছেন। হযরত আয়েশাকে বলছেন, আয়েশা রে, আজকে বড় চাঁদের রাত, ও আয়েশা চলো তো চাঁদের রাত একটু দৌড়াদৌড়ি করি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন, আয়েশা ঠকে গেলেন। তিনি বলছেন, হুজুর মনটা ভালো নাই, দৌড়াতে পারলাম না, আমার শরীর খারাপ। যেদিন শরীর ভালো থাকবে সেই দিন। আর একদিন নবীজি তাকে নিলেন, আজকে আয়েশা ফার্স্ট হয়ে গেলেন, এতটা খুশি হয়ে গেলেন। ও মুসলমান, এই ঘটনা পড়ার পর সুবহানাল্লাহ বলবেন, কিন্তু লক্ষ্য করে দেখেন আপনার বউ 4-5টা সন্তানের মা হয়েছে। এত কিছু হওয়ার পর কি সুন্দর আপনাদের এখানে একটা হাওর দেখলাম। কয়েকদিন ঘুরতে নিয়ে গিয়েছেন? নিয়ে গেছেন? আমি হুজুর যদি নিয়ে যায়, কত মানুষ বলবে হয় হয় বউ খালি ওরই আছে। ঠিক কিনা বলেন? এখান থেকে অনেক দূর
জেলার নাম দিনাজপুর, ওখানে একটা জায়গা আছে তার নাম হলো স্বপ্নপুর। কেউ গেছে? ওখানে গিয়ে দেখবেন খালি বাদাম ফাটায় আর খায়, খায় ফাটায়, আল্লাহর দান বেশি করে খান, খান আর ফাটান, সব খালি স্বামী স্ত্রী, সব স্বামী স্ত্রী। ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বউ নিয়ে যদি ঘুরবেন কত মানুষের মাথা ব্যথা। নবীজির জন্য স্ত্রীরা এত পাগল ছিলেন। বন্ধুরা আমার জিহাদের ময়দান থেকে আসছেন, আল্লাহর নবী বলছেন আয়েশা রে, কয়েকদিন জিহাদের ময়দানে থাকার কারণে গোসল করার কোনো সময় হয় নাই, কয়েকদিন থেকে গোসল করি নাই, শরীরটা খুব বেশি ভালো নাই, গোসল করব। নবীজি একটা তক্তায় বসেছেন, হযরত আয়েশা মাথায় পানি দিচ্ছেন। বন্ধু হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখেন যে পানি প্রবাহিত হচ্ছে, পানিগুলো লালে লাল। আল্লাহর নবী বললেন আয়েশা পানিগুলো লাল কেন? হযরত আয়েশা বলেন হুজুর সম্ভবত আমার পায়ের বুড়ো আঙ্গুলটা আপনার ওই কাটের নিচে পড়েছে। শোনা মাত্র নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে গেলেন। নবীজি নিজে হাতে ব্যান্ডেজ করে দিলেন আর বলছেন আয়েশা রে, হাতে পায়ের আঙ্গুল তোমার ফেটে গেল, আমাকে কেন উঠতে তুমি বললে না? হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, আল্লাহর পরে যার মান যার দাম, সেই নবী আরাম ফরমাচ্ছেন, আমি কোন হিসাবে বলি নবীজিকে উঠতে? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার তো পায়ের একটা আঙ্গুল ফাটার যন্ত্রণা, আমি আয়েশা যদি কলিজাটা ফেটে যেত তবু আমি নবীজি আরাম ফরমাচ্ছেন, নবীজিকে উঠতে আমি বলতে পারতাম না। এর নাম ভালোবাসা গো মা। এটা সেই জায়গা নবীজি বলছেন খায়রুন নাসি আহলিহা, সেই মানুষটা উত্তম মানুষ যে তার বইয়ের কাছে উত্তম। আমরা বইয়ের কাছে উত্তম হই না, আমরা উত্তম হই হলো শালীর কাছে। ঠিক, শালীর কাছে উত্তম, বইয়ের কাছে আমরা নয়। ও বন্ধু, এটা সেই জায়গা। এই মহিলা যদি আপনাকে সাপোর্ট করে, যদি বলে মৃত্যুর পরে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা 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 বান্দা যা, আমি তোরে মাফ করে দিলাম। কারণ এখানে কোনো কিছু গোপন থাকেন না। কত বড় হুজুর আমি, এই জায়গায় বোঝা যাবে না আমি কত বড় হুজুর, এটা আমার বউ কিন্তু ভালো জানে। বিয়ের পরে কলা কাজ চুরি করে খাওয়াইছে, জানে কিনা? এখানে প্রশংসা আদায় করা, দুনিয়ার সব মানুষকে মুরিদ বানানো সহজ, এই একটা জায়গায় মুরিদ বানানো সহজ না কঠিন? এক পীর সাহেবের চিন্তা হলো সারা দুনিয়ার লোক আমার মুরিদ রে, তুলনা মুরিদ দেওয়া হবে না। আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, মুরিদ হয় এতই সোজা। তখন পীর সাহেব ভাবলো যে এক কেরামত দেখালাম। হে তখন করছে কি, আকাশে উঠতেছে। তো মহিলারা দেখবেন বিকেলবেলা অনেকগুলো মহিলা বসে খালি ইয়ারে গিবত ওরে গিবত গল্প করে। তো এই সময় আল্লাহর ওলি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। তো মহিলারা দেখে বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি আল্লাহর ওলি আর কি তার কেরামত, কি তার আমল, সুবহানাল্লাহ। এই কথাটা পীর সাহেব শোনার পরে পীর সাহেব খুব খুশি। বাড়িতে এসে বলেছে আলহামদুলিল্লাহ, গোটা দুনিয়ার লোক আমার মুরিদ হয়ে গেছে রে। বউ বলছে কি বললে? তো বলতেছে তুমিও আমার মুরিদ হয়েছো। তো কিভাবে? কিভাবে? ওই যে আজকে 4টার সময় দেখলাম তোরা বসে গল্প করতেছিস, আমি উড়ে গেলাম, আর তোরা বলতেছিস এত বড় আল্লাহর ওলি, তোমরা তো স্বীকার করিস। বউ তখন বুঝেছে ওহো এ তো সেই জিনিস। তখন বউ বলছে তাই তো দেখলাম, তুমি ছাড়া তো অন্য কেউ হওয়ার কথা নয়, সোজাও তো হতে পারো না, বাঁকা হয়ে উঠতেছে। আমার ভাইরা, এখান থেকে প্রশংসা আদায় করা অনেক কঠিন, কিন্তু আল্লাহর নবী বলছেন ও আমার প্রাণের স্ত্রীরা শোনো, তোমরা আমাকে রাতে যেমন দেখো, শোয়া অবস্থায় যেমন দেখো, দাঁড়ানো অবস্থায় যেমন দেখো, শয়নে জাগরণে রাগে অবস্থায় যেমন দেখো, সবগুলো খুলে খুলে মানুষের মাঝে বর্ণনা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নেতা আমরা পেয়েছি, আল্লাহ পাক এর জন্য বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও
ও দুনিয়ার মানুষ, কোন চ্যাং ব্যাংকে অনুসরণ তোমার করা লাগবে না, বিশ্ব নবীকে অনুকরণ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ যেখানে একটি ইসলামের কথা বলে চিন্তাও করে না, যাচাই করে না, সেখানে মাথা নত করে। বলেন ঠিক না ঠিক? শরীয়তপুরে ওয়াজ করতে গেছি, আমাদের হলো ঘুম কামাই করা ভাইজান। তো দেখতেছি ল্যাংটা বাবার মাজার। কি বাবার মাজার? তো ভাবলাম একটু ঘুরে আসি। তো গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা শালু কাপড় পরে আছে। আর তো বললাম, ভাই এই লোক ল্যাংটা হয়ে আছে কেন, কাপড় চোপড় নাই? তো বলতেছে, হুজুর ওনাকে ল্যাংটা আপনি দেখতেছেন, ওনার মধ্যে মাল আছে। মাল তো দেখাই যাচ্ছে। হাই রে মুসলমান, দাড়ি কাটে নাই, মোচ কাটে নাই। আমি চিন্তা করে দেখলাম, এর যদি সুন্দরবন এত সুন্দর হয়, বান্দরবনের অবস্থা কি? ছোট ছোট বাচ্চারা গান গাইতেছে, বাবা ল্যাংটা, বাবা ল্যাংটা রে, বাবায় ধরিলে আল্লাহ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। কোন ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা না হলেও চলে, বাবায় ধরিলে আল্লাহ ধরা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আছে না নাই? এখান থেকে সাবধানের উদ্দেশ্য কি? আল্লামা হালি বলছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जोक तेरा चाल है, लाखों को अंधा कर दिया, लाखों को अंधा कर दिया। এদের উদ্দেশ্য হলো মাল কামাই করা। এদের দাড়ি, এদের টুপি, এদের জুব্বা হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে এরা কিছু মাল কামাই করবে। মাল যেখানে নাই, ৪৪ কিলোমিটারের ভিতরে মুরিদ খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক না ভাই ঠিক? হক্কানিরা আছে না নাই? এই যে আপনাদের বাগেরহাট গিয়ে দেখেন বন্ধু, আপনাদের পার্শ্ববর্তী জেলা, আল্লাহর ওলি আসছিলেন বাংলার জমিনে যখন আমরা হিন্দু ছিলাম। উনি ইসলাম প্রচার করতে আসবেন, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, ফেরি নাই, কিছু নাই, কেমনে আসবেন? আল্লাহর দরবারে দোয়া করেছেন রব্বুল আলামিন, কিভাবে যাব বাংলার জমিনের জন্য, তুমি আমারে কবুল করে নাও। আল্লাহ এমন করে কবুল করেছেন গো মা। কেমন ঈমান ছিল আল্লাহর ওলিদের! আল্লাহ কুমিরকে তার জন্য আল্লাহ সওয়ার করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আছেন, তাদের মাধ্যমে ইসলাম পেয়েছে। হক্কানিদের বিরোধিতা আমরা জীবনেও করি নাই। ও মা, ওই যে বলেছিলাম জাহান্নামে নারী বেশি না পুরুষ বেশি। কেন বেশি গো মা? অনেকগুলো কারণ। একটা কারণ সেটা হলো মহিলারা গীবত বেশি করে, অকৃতজ্ঞ হয়। স্বামী সারা জীবন তেল এনে দিয়েছে, একদিন হুজুর নারিকেল তেল আনতে পারে নাই, তো কয় তোমার সংসার 30 বছর করলাম, কোনোদিন শান্তি পেলাম না। এরকম বলে না? অকৃতজ্ঞ, একদিন আনতে পারে না, ভুলে গেছেন, তো সব শেষ। কেন জানেন? এই নারীটা, জান্নাতটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা। আদমকে, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন খোলা জায়গাতে। আদম কাকে বলা হয়? মাটির উপরিভাগটাকে খোলা জায়গাতে আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য ঝড়, রোদ, বৃষ্টি সব আমাদের সহ্য হয়। আর এই নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতে পর্দার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। তো জান্নাত যেরকম সুন্দর জায়গা, সুন্দর জায়গা থেকে থেকে এদের মনটা এরকম হয়ে গেছে খালি বিলাসিতা। এরা ও মা, গীবত করা যাবে না। কুফা নগরে একজন মহিলা মারা গেল। মহিলা মারা যাওয়ার পর, এই এলাকাতে মারা যাওয়ার পর মাইকে বলে না একটি শোক সংবাদ, বলে না অমুক মহিলা, কুফা নগরের অমুক মহিলা মারা গিয়েছে, জানাজা হবে বাদ জোহর। বলে না হাজার হাজার মানুষ, ভালো মহিলা ছিল, সব মানুষ আসছে, জোহর হয়ে গেল, কিন্তু জানাজার কোনো খবর নাই। লোকরা অপেক্ষা করতেছে, কেউ বলতেছে একটু অপেক্ষা করেন, খুব শীঘ্রই চলে আসবে লাশ। আসে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা গেল। আসরের নামাজের সময় হয়ে গেল। লোকেরা আসর নামাজ পড়ে অস্থির হয়ে গেছে, লাশ জানাজা পড়ব, বাড়ি যাব। ভিতর থেকে সংবাদ আসলো এখনো গোসল হয় নাই। কি হয় নাই বলেন তো? মহিলা মারা গেলে গোসল কি পুরুষ দেয় না মহিলা দেয়? কে দেয়?
মহিলারা গোসল দেয়। ও বন্ধু, ওইদিকে একটা ঘটনা ঘটে গিয়েছে। যেই মহিলা গোসল করার জন্য গিয়েছে, মৃত মহিলার গোসল করতে গিয়ে পুরো দেহটাতে যখন মুছতে গিয়েছে, হঠাৎ করে লজ্জাস্থানে যখন হাতটা গিয়েছে, হাতটা এমন করে লেগে গিয়েছে, এমন করে আটকে গিয়েছে। ওই হাত টানে আসে না, জোরে টানলে লাশ পর্যন্ত উঠে আসে, কিন্তু হাত খোলে। কায়দা না বেকায়দা? লোকেরা বলতেছে এখনো গোসল দেওয়ার সময় হয় নাই, এখনো কিছু সময় বাকি, অপেক্ষা করতে থাকুন, অপেক্ষা করতে থাকুন। এভাবে লোকেরা সময় ক্ষেপণ করতেছেন। লোকেরা অস্থির হয়ে গেল। বলেন তো, এমন একটা ঘটনা যদি আপনাদের এই ভাদ্রা গ্রামে হয়, এটা সংবাদ যশোর যেতে কতক্ষণ সময় লাগবে? মুখের বাড়ি ঢোলের আগে চলে। এই ঘটনা যদি এলাকায় চলে যায়, লোকের ঢল লাগবে না? লোকজন চারদিক থেকে এসেছে, কি রে কি করা যায়? মুরব্বীরা এরকম মসজিদে বসে সিদ্ধান্ত নিচ্ছে, হুজুর কি করা যায়? এখন যুবকদের রক্ত নরম না গরম? যুবকরা কয় এতক্ষণ সময় দেওয়া যায়? অনেক সময় আমরা ব্যয় করেছি। ওই যেটা গোসল করতেছে ওটাও বুড়ি, যেটা মারা গিয়েছে ওটাও বুড়ি, দুটা ঢুকাও। এই বেকারটা বেশি না? আর একদল কয় ওটা কথা হলো। তো কথা যদি এটা নাই হয়, তাহলে হাত কেটে দাও। মানে যুবকদের যা রক্ত গরম, তো ওরা বলতেছে এটা করা হোক। কিন্তু কিছু প্রবীণ আলেম ছিল, কিছু প্রবীণ বৃদ্ধ মানুষ ছিল, ওরা বলছে না না না, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মাঝে এই সময় একজন বড় আল্লাহর ওলি, এত বড় নিয়ামত, এত বড় আল্লাহর ওলি কোন সময় আমরা পাই নাই। আমাদের মাঝে ইমামে আজম আবু হানিফা রয়েছেন, জোরে কোন মারহাবা। ইমামে আজম আবু হানিফা বলেন, আমি আমার জীবনে কোন মানুষ আমাকে জীবনে ঠকাতে পারে নাই, জোরে কোন মারহাবা। ইমামে আজম তো আমাদের মাঝে বেঁচে আছেন। উনি এত বড় জ্ঞানী ছিলেন। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাইজান? কথা বুঝতে কষ্ট হয়? মাশাআল্লাহ। উনি এত বড় জ্ঞানী লোক ছিলেন। একটা গল্প বলি। এক লোক এসে বলছে, হুজুর আমার বাড়িতে একটা ছাগল প্রসব করেছে। ছাগল প্রসবকে আপনারা কি বলেন? আমাদের এলাকায় বলে যে ছাগল বিয়াছে। মাশাআল্লাহ, তাহলে তরিকায় মিল আছে গো। তো ছাগল প্রসব করেছে। তো এই ছাগলের সমস্যা হলো, বড় হয়েছে, সামনের দিকে কুকুরের মতো, পিছনের দিকে ছাগলের মতো। তো এখন এর গোশত খাবো না খাবো না। এলাকার কত আলেমকে বলছিস, এক একজন এক এক কথা বলে। কেউ কয় খাও, কেউ করে খাও না, কেউ কয় যা মনে হয় তাই করে। তিনি বলছেন, বাবা রে, এই সমস্যার সমাধান আমার কাছে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন, এক কাজ করবা, বাড়িতে গিয়ে এইরকম দুইটা বাটি নিবা। দুইটা বাটি নেওয়ার পরে একটা বাটিতে ঘাস লতা পাতা ভুসি নিবা, আর একটা বাটিতে কিছু রক্ত গোশত হাড় হাড্ডি নিবা। দুইটা নিয়ে গিয়ে এর সামনে ধরবা। যদি গোশত হাড় হাড্ডি খায়, তাহলে বুঝবে এটা কুত্তার জাত, এমনি জব করে কুত্তে ফেলে দিবা। আর যদি ঘাস লতা পাতা ভুসি খায়, তাহলে বুঝবা এটা হচ্ছে ছাগলের জাত। আল্লাহর নামে জব করবে, কুকুরের অংশটা ফেলে দিবে, ছাগলের অংশটা খাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোক একটা সমস্যার সমাধান পেল, খুব খুশি হয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বউকে বলতেছে, শোন, তুই এটা দিয়ে ঘরের গোশত কিছু রক্ত কিছু হাড় হাড্ডি নে, আর আমি ঘাস নিয়ে আসি। ঘাস এনে দুইটা বাটি এনে ছাগলের সামনে দিয়েছে। কিন্তু এই ছাগল এতই জ্ঞানী আর শিক্ষিত ছাগল, এই ছাগল দুটাই খায়। কায়দা না বেকায়দা? সমস্যা কমলো না বাড়লো? ইমাম আবু হানিফার কাছে চলে গেছে। ইমাম আজম আবু হানিফা বলছে, বাবা এটা কোনো সমস্যা হলো, এর সমস্যার সমাধানও আমার কাছে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইলম হচ্ছে আলেমদের কাছে, ইলমান আলেমাহু ওয়া নাশরাহু। ইলম এরাই অর্জন করে, এরাই ইলম বিতরণ করে, জোরে কোন সুবহানাল্লাহ। আলেমকে সম্মান দিকে শিখো। মান আকরামা আলেমান ফাকাদ আকরামা ৭০ নবিয়ান। আল্লাহ নবী বলেন, একজন হক্কানি আলেমকে
যেই ব্যক্তি সম্মান করলো সে যেন একজন হক্কানি আলেমকে সম্মান করলো না, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। একজন নবীকে সম্মান করলে আল্লাহ জান্নাতি, 70 জন নবীকে যদি সম্মান করে বলেন তো জান্নাতের কোনো ঘাটতি হবে নাকি? আমার ভাইরা, পক্ষান্তরে একজন আলেমের সঙ্গে নায়েবে নবীর সঙ্গে কেউ যদি বেয়াদবি করে থাকে তাহলে বলেন তো ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই লোকটা নবীর সঙ্গে বেয়াদবি করলো, একজন নয়, দুইজন নয়, 70 জন নবীর সঙ্গে। এখন 70 জন নবীর সঙ্গে যদি কেউ বেঈমানি করে, বেয়াদবি করে, তাহলে ওই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? একটু হিসাব মিলাই নেন। আপনি কি আলেমের পক্ষের মানুষ কিনা? আপনি কি আলেমের দলে আছেন কিনা? আপনি আলেমদের সাপোর্টার কিনা? যদি থাকেন আপনার মনকে বলেন আপনি জান্নাতি, আর যদি আপনার সাপোর্টার অন্য কিছু হয়, জান্নাতি নয়, আপনি হলেন তার নাতি। আল্লাহর বান্দা বান্দিরা, আলেমদের কাছে অরিজিনাল জ্ঞান। আল্লামা রবি বলছেন, এই দুনিয়ার আকাশটাকে রৌনকে বাজ মেসা মারাম আজকা মাকাম করদাই, রৌনকে বাজ মেসা মিরা আজলামা করদাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশটাকে তারকারাজ দিয়ে শোভা মণ্ডিত করেছেন, আর জমিনটাকে আমার আল্লাহ সুন্দর করেছেন আলেম ওলামা দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ইমানদারের দাম কত? ওই যে ইমানের কথা বলেছিলাম, একটা ইমানদারের দাম কত আপনি কি জানেন? আপনি জানেন না একজন ইমানদারের দাম? আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 আল্লাহ। জোরে কোন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নবী বলেছেন একটা ইমানদারের দাম এত বেশি, জমিনে একজন ঈমানওয়ালা মানুষ যখন আল্লাহ আল্লাহ বলবে, ওই একজন ঈমানওয়ালা ব্যক্তির কারণে আমার আল্লাহ তামাম দুনিয়া আমার আল্লাহ রাখবেন। একজন ঈমানদারের জন্য আমার আল্লাহ সৌদির বাদশাকেও খাওয়াবেন, আবার ওই ভারতের শয়তান মুদিকেও আল্লাহ খাওয়াবেন। যেই দিন ঈমানদার থাকবে না, তোমার মতো মুদির কোনো বাদরিও চলবে না। এই জন্য যে যা বলে বলুক, যে যা বলে বলুক, ইসলামের কথা চলুক। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, ইসলাম চলবে, এটা এমন আলম যারা ফু দিয়ে নিবানোর চেষ্টা করেছে, যারা এর কাছে এসেছে, ওই স্যাং ব্যাংদেরকে আল্লাহ পাক কেমন করে বিদায় করেছেন। আল্লাহ পাক ইসলামের শত্রু যত বড় হবে, আমার আল্লাহ তত ছোট জিনিস দিয়ে তাকে বিদায় করেছে। তাকান, আপনি প্রথম শত্রু হলো নমরুদ। আল্লাহ কয়, তুই এত বড় শত্রু দুনিয়ায় ইতিহাস হবে, এজন্য বড় জিনিস দ্বারা তোরে আমি মারবো না, তোরে মারবো আমি মশা দ্বারা। মশা সুস্থ মশা নয়, বড় মশা নয়, আহত মশা, খোড়া মশা। মশা দিয়ে এত বড় নেতা মারা সম্ভব? মাথায় ঢোকে না। আল্লাহ বলেন, হ্যাঁ আমি আল্লাহ যখন ধরি, আমি আল্লাহ তওবা করার দুপুরে খাবার খাওয়ার সময় দেই না। আমি আল্লাহ এমন আল্লাহ, আমার ভাইরাম, যা খুশি তাই আমি আল্লাহ করি। আমার সাথে বেঈমানি করলো ওই সেই ফেরাউন, ওর তো কোনো পরিচয় ছিল না, গোরস্থানের দারোয়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওকে আস্তে 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 পুরো মিশরের আমি ক্ষমতা দিলাম। কিন্তু বেঈমান আমার নবী মুসার সাথে বেয়াদবি করলো। আল্লাহ পাক বলেন, যতই বেয়াদবি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সাইজ করব এমন জিনিস দ্বারা। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে গিয়েছেন, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, শত্রুর হাতে ধরা পড়লেও মৃত্যু, আবার দরিয়ায় ঝাঁপ দিলেও মরণ।
সঙ্গী সাথীরা ভয় পেয়েছে, কলিজা এখানে চলে আসছে, বলছে ইন্না লা মুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, আমরা মুসারে পাকড়াও হয়ে গেলাম, কোথায় আমাদেরকে আনছো, শত্রু এদিকে, এদিকে দরিয়া, এখন আমরা কি করব, মানসিক জ্ঞান এখানে শেষ। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী মুসা বলেন ইন্নী সাইয়া রব্বি মায়াহদি, তিনি বলেছেন সাইয়াহদি, আমার আল্লাহ নিশ্চয় আমাকে পথ দেখাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি, উনি কয় ওটা লাঠি, কি করে, কয় ছাগল চড়ায়। আল্লাহ কয় তুমি জানো না ওর ভিতরে আর একটা জিনিস আছে, একটা শক্তি আছে, সাগরে নিক্ষেপ করো। এতগুলো আর টানার সময় নাই, শুধু আসল জিনিসটা বোঝায়, সাগরে নিক্ষেপ করলেন। আমরা তাফসীরের কিতাবে পড়েছি মাউজুন কাল জিবাল, পানির পাহাড় তৈরি হয়ে গেল, রাস্তা হয়ে গেল, একটা নয় দুইটা নয় বন্ধু, 12টা রাস্তা, জোরে কোন সুবহানাল্লাহ। ও গো রহমান, কে বুঝতে পারে তোমার শান। রাস্তা হয়ে গেল, 12টা গোত্রের জন্য রাস্তা তৈরি করে দিলেন কে? পানিতে ফেরাউন চলে আসলো। বন্ধু বলেন তো, পানিতে মরে ছোট মানুষ না বড় মানুষ? বড় মানুষ। পাগল ছাগল নাকি? চিন্তা করে কথা বলা লাগে ভাই রে। পানিতে বড় মানুষ মরে না ছোট মানুষ? বাড়িতে গিয়ে নেটে ছাল দিয়ে দেখবেন ফেরাউনের লাশটা কয় হাত, কারো জানা আছে? আচ্ছা 7.5 8 যাই ধরেন, আমাদের চাইতে ছোট না বড়? এত বড় মানুষ যদি এখানে দাঁড়ায়, প্যান্ডেল পাবে না? পাবে না? প্রায় প্যান্ডেল পর্যন্ত চলে আসবে। ও বন্ধু, এত বড় মানুষ তো পানিতে মরার কথা নয়, পানিতে কেন মরলো? আল্লাহ বুঝালো, শত্রু যতই বড় হোক, বাতিল দেখতে বড় হয়, তাগুত দেখতে বড় হয়, তাগুত দেখে ভয় মুমিন করে না, মুনাফিক করে। মুমিন তারা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন, মুমিন তো আল্লাহর রাস্তায় লড়াই করে যায়, আল্লাহর পথে মুমিন লড়ে। আল্লাহ যদি চান বিদায় করে শহীদের মর্যাদা দেবেন, আর যদি আল্লাহ চান, আল্লাহ তার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেবেন। মুমিনের কাজ হলো চেষ্টা করা, পূর্ণতার মালিককে। আমার ভাইরা, হাত মনে আছে? আপনাদের মনে না থাকলেও হবে, মা বোনদের মনে থাকার কথা। হাত কোথায় আছে? লোকেরা বলতেছেন এই সমস্যার সমাধান যিনি দিতে পারবেন, এই জামানার একমাত্র আলেম, আল্লাহর বড় ওলি, ইমামে আজম আবু হানিফা। তার নাম ছিল নোমান। ইমামে আজম আবু হানিফা দিতে পারবে। একদল লোক বলতেছে তাহলে দেরি করার দরকার নাই, যেহেতু লাশের ব্যাপারে গন্ধ আসতে পারে, দ্রুত যাও হুজুরের কাছে। হুজুরের কাছে যাচ্ছে, হুজুর যেন কোথায় যান? ওরা গিয়ে বলছে, হুজুর বড় মাপের সমস্যায় পড়েছি, এলাকায় হাজার হাজার মানুষের ভিড় ঢল নেমেছে, আপনি চলেন। হুজুর বলছে কি হয়েছে বাবা? তো বলতেছে, হুজুর এত বড় ঘটনা, হুজুর কি হয়েছে, মানে চলেন আপনি আমাদের কাছে। হুজুর বলছে, বাবা এটা একটা ঘটনা হলো, আমাকে যাওয়া লাগবে না, জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছে, হুজুর কে যাবে, সমস্যার সমাধান কে দেবে? তিনি বলছেন, আমার ছাত্র আবু ইউসুফ যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা, আবু ইউসুফ ছিল ধোপার ছেলে। ধোপা বোঝেন? যারা কাপড় কেচে খায়, ধোপার ছেলে ছিলেন। আমার ওস্তাদের মুখে আমি শুনেছিলাম, ধোপার ছেলে ছিলেন বন্ধু। ওই সময়ে আবু হানিফার, ইমাম আবু হানিফা একটা গাছের নিচে দর্শ দিতেন। এই ছোট্ট মানুষ গিয়ে দর্শে গিয়ে বসতো। মা তাকে বলছে, একবার থাপ্পড় দিব বেটা, আমরা গরিব মানুষ, ওই জায়গায় বসে কোনো লাভ নাই, কাপড় কেচে আমাদেরকে খাওয়া লাগবে। এখনো আপনাদের যশোরে এমন মানুষ আছে, বলে মাদ্রাসায় করে কি করবে, জীবনে কি করে খাবে। আছে না এরকম? হায় রে মুসলমান, কি করে খাবে, কি খাবেন? ও মুসলমান, আপনাদের ইমাম সাহেবের দিকে দেখেন, অনেক এলাকায় আছে ভাই, বাড়ি বাড়ি খান নাকি? কোথায় খান?
হ্যাঁ, মসজিদে বাড়ি বাড়ি খায়। আমার ভাইয়েরা দেখবেন আমাদের একই নিয়ম। বাড়িতে ব্রয়লারের গোশত একদিন আছে, আমি একদিন ব্যস্ত, বউ এসে বলতেছে শোনো আজকে কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাবে। তো বললাম খাবে, তো আমরা খাই না? খাই, দাও। তো বলতেছে না, ইলিশ মাছ আনা লাগবে। কেন? ব্রয়লার নাই? আছে, ছেলেরা খায়। তো ছেলেরা খায়, হুজুরও তো মানুষ, দিয়ে দেয়। বলছে না, 1 মাস পর হুজুর একদিন খায়, এরা দিয়ে খাবে। দেখো তো ওর তার এই পকেটের চিন্তা নেই, বউ তো শোনাও তো লাগে, বাস নিয়ে এসে দিলাম। হাই বন্ধু কি বলবো, হুজুরদের খাবারের অভাব হয় না বন্ধু। লক্ষ্য করে দেখেন, হুজুর দেখলো হাই রে হাই, শুধু আমি পরের বাড়ি যাই 30 দিন ভালো ভালো খাই, বাড়িতে আল্লাহর বান্দি আছে তারও তো ভালো খাওয়ার ইচ্ছে জাগে। যে টাকা পাই এই টাকা দিয়ে ভালো ভালো এরকম খাওয়া সম্ভব? কি করা যায়? হুজুর দোকানে গেছে, দোকানে গিয়ে বলতেছে ভাইজান বড় টিফিন কারি আছে। দোকানদার বলতেছে হুজুর কোন কি আপনাদের জন্য হলো তৈরি টিফিন কারি, যেটা আছে 11 তলা। এতগুলা করে ভাত দেয়। শুক্রবার আমার মসজিদে এরকম আসে, 3 জনে ভাত কেউ শেষ করা যায় না। আমি বলি ভাই এতগুলো করে ভাত আনেন কেন? তো বলতেছে ভাই আপনার ভাবি কয় তাও শর্ট করে নাকি। হুজুর বড় চালাক, ওই যে 12 তলা টিফিন কারি আনছে এনে পাঠায় দিছে। বউ দেখবেন ওখানে আলু ভর্তা, ডিম ভাজি, কবুতরের গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত যা আছে সব সেজে দিয়েছে। তাও ভাবে হুজুর খেয়ে শর্ট করলো নাকি, খাওয়ান কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মায়েরা, ইমাম ইউসুফের মা বলতেছে বেটারে আমাদের কপালে এই কাপড় ছাড়া কিছু নাই, ওখানে যেও না। ইমামে আজম আবু হানিফার কানে কথাটা চলে আসছে। তিনি এসে বলছেন মা গো মা, ও মা তুমি কি বলেছো, তোমার সন্তান খাওয়া পাবে না, তোমার সন্তানকে আমার দরবারে পাঠায় দাও। আমি বলে গেলাম, আমি ইমামে আজম আবু হানিফা বলে গেলাম এই সন্তানটার জীবনে খাবারের অভাব আমার আল্লাহ দেবে না। আমার ভাইরা, সেই ইমামে আজম আবু হানিফা তিনি বলছেন এত বড় সমস্যা এটা না, এটা সামান্য সমস্যা। এই সামান্য সমস্যার সমাধান যিনি দিতে পারবেন আমার ছাত্র আবু ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? লোকেরা কয় হুজুর এই এতটুকু বাচ্চাদের হবে না হুজুর, পছন্দই হয় না। অনেক মানুষ আছে না মাদ্রাসার ছাত্রদেরকে পছন্দ করে না, মাদ্রাসার ছেলে পেলে কিন্তু খুব ঠেটা হয়। এক লোক বলতেছে এই চেংড়া এ কদে কি রে, ওই যে ছাগলের যে ওই খুঁটাটা যে পুতলো তো মাটিটা দেবে গেল, ফাঁক হয়ে গেল, ওই মাটিটা কি হলো? মানে মাদ্রাসার ছাত্রকে সে ঠকাবে, ঠকার জন্য বলতেছে বল তো ওই মাটিটা কই গেল? এই ছেলে খুব ঠেটা ছিল, সে বলতেছে চাচা মিয়া দাড়ি টাড়ি সব পেকে গেছে আপনার, কোনদিন ওই চট্টগ্রাম গেছিলেন, সিলেট গেছিলেন? হ্যাঁ গেছি তো। কি জন্য? রিক্সা চালার জন্য। তো রিক্সা চালাতে পেলা কেমন কাকা? কয় পেলা রে বা যখন পাহাড়ে উঠি রে গায়ের ঘাম বের হয়ে যায়। তো বলতেছে এই যে এখানে দাদি আমার জোরে জোরে কোপ দিছে, এই মাঠে চট্টগ্রামে যা কি হয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও মায়েরা, যতদিন পর্যন্ত কোরআন মেনেছিলেন ততদিন পর্যন্ত রহমত ছিল। আমাদের দাদি নানি গুলো কিন্তু এরকম শিক্ষিত ছিল না, আমাদের দাদা নানা গুলো শিক্ষিত ছিল না। শিক্ষিত না থাকলে হবে কি রে ভাই, অন্তত কোরআনের জ্ঞান যা ছিল সেইটুকু তারা মানতো। এই জন্য মুখগুলো এত দামি ছিল, মুখ দিয়ে যদি কোনো পানিতে ফু দিত বড় বড় অসুখ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন ঠিক না বে ঠিক? ওই দাদি ওই নানি আজকে ওই মুখ আর নাই, ওই দাদি ওই নানির আজকে নাতি নাতনি এসেছে, পাস করেছে, বিয়ে পাস করেছে, কিন্তু এদের মুখে কোনো বরকত নাই। আমাদের দাদি আমাদের নানি, আমার নানির 11টা সন্তান। কয়টা? ও বন্ধু আমার মায়ের হলো 5টা, আমি হলাম 4 নম্বর। এখন লক্ষ্য করে দেখেন আমি 4 নম্বর সন্তান। এখানে যারা মঞ্চে আছেন কে আছেন সিজারে? কোন তো হুজুর আপনি সিজারে আপনার মা নিয়ে আসছে? বোঝেন না আপনার বাবাকে সিজার করেছিল আপনার মা?
আপনারা বলেন এখানে কেউ বলতে পারবে? কেউ নাই। কিন্তু বন্ধু আজ থেকে 20 বছর পরে গিয়ে দেখবেন অবস্থা এমন হয়ে যাচ্ছে, দিনে 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 ভালো বউটাকে নিয়ে যায়, সন্তান আসার আগে যশোরের ডাক্তার রেডি, দেখে পানি ঠিক আছে না নাই, ফসফরাস আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, ওর দেহের ওজন কেমন, যায় ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে সপ্তাহে যায়। আল্লাহ যেন মুখটা ফিরায় নিলেন রে মা, ওই সন্তান সিজার ছাড়া দুনিয়াতে আসে না। আজ থেকে 20 বছর পর যে হুজুরগুলো ওয়াজ করবে, ওরা কেউ বলতে পারবে না আমরা সিজারে হয় নাই, ওরা সবাই বলবে আমরা সিজারে হয়েছি। এমনকি যারা শুনবে ওরাও বলবে হুজুর কি কন, সিজার ছাড়া সন্তান কি দুনিয়াতে হয়? মানে বিশ্বাসই করবে না যে সিজার ছাড়া সন্তান দুনিয়ায় আসতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। বান্দারে আমি তোর সেই রব, তোকে আমি সেই সময় তোর মায়ের পেট থেকে আনছি এমন ভাবে তুই তো কিছুই জানিস না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা 15 সাল থেকে আমি নিয়মিত খুলনায় আসি। এই 31 তারিখে আবার আমি খুলনায় আসবো। খুলনায় খয়রাতে মাহফিল করার জন্য গিয়েছিলাম। যারা গিয়েছেন জানেন ওই এলাকাটা প্রায় বন এলাকা। একজন লোকের সাথে গল্প করলাম, গল্প করতে করতে তিনি আমাকে বলছেন হুজুর বানর কিভাবে প্রসব করে আপনি জানেন? আমি বললাম ভাই আমার দেশে বানর নাই, দুই একজন খেলা দেখার জন্য নিয়ে যায়, আমি বানর কিভাবে প্রসব জানবো? বলছে হুজুর বানর প্রসব করে, বানর যেহেতু গাছে থাকে, গাছে যখন বানর প্রসব করে তখন এইরকম 3 কোনা একটা ডাল বের করে নেয়, 3 কোনা ডাল বের করে নিয়ে এই ডালটাকে সে ধরে, বাটুলের মতো 2টা ডাল এদিকে থাকে, জোরে ধরে পেটে আস্তে করে চাপ দেয়, সামনে 2টা হাত বের হয়ে আগে আসে। বানরের বাচ্চা বুঝতে পারে হাত, তখন এইরকম করে। ওই যে বানর আগে কি করছে, ডাল নিচ্ছে, যেহেতু হাত এরকম করে বানর একটু সরে আসে, ডাল 2টা যখন বানরের বাচ্চা ধরতে পারে, বানর যখন বুঝতে পারে তখন সে সামনের ডাল ধরে এমন করে চাপ দিয়ে সামনে সরে আসে, বানরের বাচ্চাও জন্ম হয়ে যায়, মাটিতেও পড়ে না, গাছের ডালে থাকে। জোরে কোন মারহাবা। এটা করলেন কে? এটা করলেন তিনি, রব হলেন যিনি, আমাদের সৃষ্টি করেছেন যিনি, রব হলেন তিনি। দুনিয়াতে আসার দায়িত্ব আমাদের নয়, আমাদের দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আর নিয়ে আসার দায়িত্ব হলো আমার আল্লাহর। বলেন ঠিক না বেঠি? আমার বড় সন্তান বয়স 5.5 বছর, এই বাচ্চাটা যখন দুনিয়ায় আসবে, বুধবারের দিন ব্যথা উঠলো, বউটাকে আমি নিয়ে আসলাম, বললাম ধৈর্য ধারণ করো। বৃহস্পতিবার গেল, এরপরে শুক্রবারের দিন রাত 3টার সময় হঠাৎ করে একটু ঘুম চলে আসছে। বউটা আমার এসে বলতেছে আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য দোয়া করো, মনে হয় বাচ্চাটা আমার এখনই হবে, অথবা আমি বিদায় হয়ে যাব। এদিকে ডাক্তার আমাকে বলেছে হুজুর শোনেন, বাচ্চা কিন্তু বাঁচবে না, বাচ্চার মাও বাঁচবে না। শেষে আমি বললাম একটা কাজ করেন স্যার, বাচ্চার মাটা অন্তত গাছ যদি থাকে ফল হবে, বাচ্চাটা যাক, মাটা অন্তত বেঁচে থাক। বলতেছে অবস্থা যেটা, বাচ্চা যদি হয়, মাটা যদি বাঁচানো যায়, তবে এই জয়পুরহাটে হবে না, আপনাকে বগুড়ায় নিয়ে যাওয়া লাগবে। আমি চিন্তা করলাম আহারে, বাচ্চা প্রসব করে একটা নারী এমনিতে দুর্বল হয়ে যায়, একে নিয়ে কিভাবে করে বগুড়া রাজশাহী আমি করব। চিন্তায় পড়ে গেলাম। একটা গামছা ছিল ঘাড়ে, গামছা বিছাইয়া এতটা কান্না করলাম, এত বেশি চোখের পানি ঝরলো। ওই সময় তো বিপদের সময়, চোখের পানি এত বেশি ঝরলো। 2 ঘন্টা পরে আমার কানে সংবাদ আসলো, আমার খালা এসে আমাকে বললো বাচ্চাটার করে কানে আজান দিয়ে দিয়ে। জোরে কোন মারহাবা। ও গো রহমান, কে বুঝিতে পারে তোমার শান। দোয়াটা এমন জিনিস, চোখের পানিটা এমন জিনিস, চোখের পানি ফেলে যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আপনার জীবনে যত বড় গুনাহ করে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মায়েরা, আজকে ইসলাম নাই, কোরআন থেকে নারীরা অনেক দূরে, খালি টিভি নিয়ে পাগল, সিরিয়াল নিয়ে পাগল, তাই না? ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, তবু ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ভাইরি
হেন্ডি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, ঠিক কিনা বলে? ও মায়েরা, লক্ষ্য করে দেখেন, আজ থেকে মাত্র 30-40 বছর আগে প্রতিটা মায়ের ঘরে জায়নামাজ ছিল। আমার দাদিকে দেখেছিলাম, ছোট্ট একটা ছবি ছিল জায়নামাজের ঘরের এক কোণাতে, ছবিতে নামাজ পড়তো, ওখানে একটা তসবিহ থাকতো, কোরআনুল কারীম থাকতো। ওই দাদির হাতের রান্না যদি দিন পর্যন্ত হাতের গন্ধ থেকেছে, ইলিশ মাছ যদি পাক করেছে, একদিন পর্যন্ত হাতের গন্ধ থেকেছে, কি স্বাদ ছিল! কারণ ওই সময় নারী যখন রান্না করেছে, গুনগুন গুনগুন করে আমার আল্লাহকে ডেকেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ওই দাদি, ওই নারীর নাতনি বের হয়েছে, কমসে কম বিএ পাস, এমএ পাস, স্মার্ট বউ, বউ বড় স্মার্ট হয়েছে। ওই সময় 20 টাকা কেজি ইলিশের কেজি খেয়েছেন, একদিন বন্ধ থেকেছে বন্ধু। আর আজকে 5000 টাকা কেজি ইলিশ আপনি আনছেন, বউটাকে দিয়েছেন আধুনিক বউ। মাটির চুলা রান্না করে না, গ্যাসের চুলা ধরাইছে, মাটির চুলা শেষ। ভাঙা বাড়ি ছিল, 3 তলা 5 তলা হয়েছে, 5 তলায় বসে আমার স্মার্ট বউ রান্না করে। ওই পাটায় পিসাওয়ার নাই, আধুনিক মশলা বের হয়েছে, রাঁধুনি গুঁড়া মশলা, গুঁড়া মশলা দিয়ে স্মার্ট বউ সুন্দর করে রান্না করলো। এদিকে তরকারি কাটতেছে, আর পাশে মোবাইলে গান বাজতেছে, আটানার জীবন সারানা ঘুমে দুয়ানা প্রেমের ফাঁকি। ওই গান শুনতেছে আর গুনগুন গুনগুন করতেছে, আর তরকারি করতেছে। স্বামী কয়, কে রে, এত বড় বড় মাছ নিছে, এত তেল ঢালিস রে, তো স্বাদ হয় না কেন? আপনি কোন তো চাচা, আপনার সময় আপনার বাপ কয়দিন এই 1 লিটার তেল কিনছে? আমি শুরু দেখছি, আমার মামা দোকান করতো, নানাকে দেখতাম ওই দোকানে জুমার নামাজ পড়ে বসতো, হাটের দিন শুধু বোতল, 100 টাকার বোতল, 100 গ্রাম বোতল, 1 পোয়া কোনো বোতল ছিল না, একটা বোতল ছিল 1 পোয়া, সেটা হচ্ছে কেরোসিন তেলের বোতল। তেল দিত মায়েরা, কিভাবে দিত আমি আমার মাকে দেখছি, ভাই মূর্খ মানুষ ছিল, তেল দিত এইভাবে, ওই বোতলের মুখে কি দিত, হাত দিয়ে এইভাবে দেওয়ার পরে থোয়া লাগাবে, মাথা কি করতো, তেল পড়লো। আজকের বউকে যদি ওইভাবে রান্না করে দেন, করে তোর ভাত খাবো না, তোর সংসার করবো না, ঝাঁটা মারি। ফোটা তেল দিয়ে সংসার করবে, তাও স্বাদ নেই। কেন নাই মা? চিন্তা করেন তো মা। আহারে আহারে মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। মুসলমান কোরআন হাদিস মানে না। এই মুসলমান কিভাবে আল্লাহর রহমত কায়েম করে, কিভাবে আল্লাহর রহমত আশা করে? আল্লাহর রহমত আসবে তো তখন মুসলমানের ঘরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীমের বিধি বিধানগুলো মানা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে মা, ও মায়া কি মানুষ আপনি? শ্বশুর বাড়ি থেকে শ্বশুর এসেছে, চাকরি করে যশোরে, বাড়িতে মা বাপ থাকে, কোন সময় বেড়ার জন্য গেছে, যখন মা গিয়েছে বাবা গিয়েছে শ্বশুর বাড়ি, কেউ আসছে তখন পায়ে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, ঘায়ে সব জায়গায় ব্যথা আর ব্যথা, উঠতে পারে না। ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা ঘটনা বলছেন মেহেরপুরে। উনি বলছেন বাপ চিকিৎসার জন্য আসছেন, বাপ আসার পরে রাত 11টা হয়ে গেছে, ভাবতেছে এত রাতে না গিয়ে ছেলের বাড়িতে যায়। ছেলের বাড়িতে গেছে, বাপের আওয়াজ শুনে মা তখন বলতেছে, কিবার বাপ, কমরে যা বেদনা, আর বাঁচবো না। বলতে কে রে বাঁচবো না? আমার আব্বা আসছে, উঠ রে। তো বলতেছে আমি পারবো না, ভাত আছে খিলাও। বাপ তখন বুঝতে পেরেছে, বাপ বলছে বৌমার শরীর খারাপ, থাম, যা আছে ওগুলো আমি খাবো, আমি খাই আসছি, সামান্য একটু দে। ওই খেয়ে ঘুমাই। এরপরে এই বইয়ের ছোট ভাই ছিল, ও একটু ডেরিং ফেডিং করার জন্য আসছে, এরকম বিলে টিলে ঘোরাঘুরি করে যশোর যেতে রাত হয়ে গেছে। ও ভাবতেছে বোনের বাসা যখন এখানে আছে, কষ্ট করে না গিয়ে বোনের বাসা উঠি। রাত 1টার সময় বোনের বাড়ি গেছে, বোন ভাইয়ের আওয়াজ শুনে লাফতে উঠছে, কেন তুই? কথা আপা এই ঘটনাই। আসার পরে গরম ভাত, এরপরে কবুতরের গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, গরুর গোস্ত, যা পাইছে সব দিছে।
দুলা ভাই যখন দেখেছে এই কাহিনী, দুলা ভাই দেখার পরে বলতেছে থাম, ছোট্ট একটা লাঠি নিয়ে শালার কাছে এসে বলতেছে এই থাম, কি কখন আলু? তো বলতেছে দুলা ভাই এই তো 1:30টার সময় আসলাম, গরম ভাত কোথায় ভালো? কই কেন আপা রান্না করেছে। তোর আপা বলে করছে কি, চল এদিকে আয়, এই ঘরে দেখতে কে শুয়ে আছে রে এটা? তো বলতেছে এটা তাওই সাহেব। এটা কে হয় আমার রে? বলতেছে